যে ট্রাম্পের কাছ থেকে দয়া পেতে পূজা পর্যন্ত করেছিল ভারত, তারাই এখন বুকে টেনে নিয়েছে ট্রাম্পেরই চিরশত্রু ভ্লাদিমির পুতিনকে। ভূরাজনীতিতে ভারতের দীর্ঘদিনের মিত্র ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতের কূটনৈতিক ব্যর্থতায় মিত্রদের সঙ্গে সম্পর্কে শীতলতা দেখা দেয়। তাই অন্য মেরুতে হাঁটতে হচ্ছে মোদিকে। ভারতের জ্বালানি চাহিদা, পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা, সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ সার্বভৌমত্ব রক্ষায় অনেকটাই রাশিয়ার উপর নির্ভর ভারত। সেক্ষেত্রে পুতিনকে দিল্লি ডেকে এনে বড় আবদারি করছে মোদি সরকার। 4 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 40 রাজধানীর নয়াদিল্লির পালামি এয়ারপোর্টে অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষারত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে নামতেই এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান মোদি। পুতিনের এই সফর 2 দেশের কূটনীতিকে নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবারের বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি সহ প্রায় সব খাতে বড় আলোচনা হবে বলে ধারণা বিশ্লেষকদের। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, 2024-25 অর্থবছরে 2 দেশের বাণিজ্য সর্বোচ্চ পৌঁছেছে $68.7 বিলিয়ন। এই সংখ্যাটি ভারত রাশিয়া ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ভারত থেকে রাশিয়া রপ্তানি মাত্র $4.9 বিলিয়ন, বিপরীতে রাশিয়া থেকে আমদানি $63.8 বিলিয়ন। পাশাপাশি এ বৈঠকে S-400, ব্রাহ্মস মিসাইল, সুখোই 30, MKI আপগ্রেডেশন, T-90 যুদ্ধ ট্যাঙ্ক আধুনিকীকরণ প্রসঙ্গ আসতে পারে। এছাড়াও প্রায় $2 বিলিয়ন খরচ করে রাশিয়া থেকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন লিজ নিচ্ছে ভারত। এই সব সমীক্ষা মূলত ভারতের রাশিয়া নির্ভরশীলতায় ইঙ্গিত করে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।